রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী বলে স্বীকার করো। আল্লাহ পাক কোরআনে অর্ডার দিলেন ওয়া আযির আশিরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটতম ব্যক্তিদেরকে আপনি আল্লাহর পথে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, জান্নাতের দিকে ডাকেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। হাতে গোনে কয়েকটা মানুষ ইসলাম কবুল করলো, বাকি কেউ ইসলাম কবুল করলো না। এদিকে আবু জেহেল নবীজির এই ঘটনা শুনে আল্লাহর নবীকে গলার মধ্যে রশি লাগাইলেন। রশি লাগাইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রাস্তার এপাশ ও পাশ নবীকে টানা ইসরা করা শুরু করলেন। নবীর গলায় দাগ বসে গেল। ওই সময় রাসূলুল্লাহ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন নাই। একজন ব্যক্তি বলে, হামজা, তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আক্রমণ করেছে। নবীজির চাচা হামজা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গেলেন, যাই বললেন, আবু জেহেল, শুনলাম তুমি নাকি আমার ভাতিজাকে আঘাত করেছো, বলো কি জন্য? লিমাজা তাজরিবুল মুহাম্মদ, কি জন্য তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আক্রমণ করেছো? আবু জেহেল ডাক দিয়ে কয়, আল্লাহর কথা বলার কারণে তাকে আমি মেরেছি। হামজা ডাক দিয়ে কয়, তুমি কি মনে করছো মুহাম্মদের বাপ নাই বলে মুহাম্মদের দুনিয়ায় কেউ নাই? শোনো আবু জেহেল, মুহাম্মদের বাবা না হলে কি হয়েছে, মুহাম্মদের বাবার দায়িত্ব আমি চাচা হামজা করে যাচ্ছি। এই বলে হামজাও আবু জেহেলকে আঘাত করলো। নবীজি দরবারে হামজা আসলেন, বললেন, চাচা, ভাতিজা, আমি আবু জেহেলকে আক্রমণ করে আসছি, তোমাকে মারার কারণে তুমি কি খুশি হও নাই? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আপনি আক্রমণ করেছেন এতে আমি খুশি হই নাই। চাচা ডাক দিয়ে, তাহলে তুমি কিসে খুশি হবা? লিমাজা তাফরাহু ইয়া মুহাম্মদ, কি করলে তুমি খুশি হবা, কোন কারণে খুশি হবা আমাকে বলো। নবীজি রাহমাতুল লিল আলামিন দয়ার নবী ডাক দিয়ে বললেন, চাচা, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, এর চাইতে মুহাম্মদ আর জীবনে কখনো খুশি হতে পারে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালেমা পড়লে তুমি খুশি হও, তাহলে আমাকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা